আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বরগুনার কলাতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর নামক যে জায়গাটি। আপনার ডান পাশে দেখছি যে বিস্তীর্ণ ঝাউবন এবং সমুদ্র উপকূলে ঝাউবন খুবই এক সাধারণ ব্যাপার। আমরা একটা বড় টিম নিয়ে এসেছি এবং এদিকে এইটাকে নিদ্রার চর কেন বলা হয় সেটার আসলে অনেক ইতিহাস আছে, এক একজন এক একভাবে বলছে। কেউ বলছে যে চরটি ঘুমিয়েছিল, হঠাৎ করে এটা জেগে উঠেছে বলে এটা নিদ্রার চর বলে। আবার ওই পাশে একটা চর আছে সেটাকে বলে মৌরা নিদ্রার চর। আবার ঠিক বাম পাশে একটা চর আছে যেটাকে বলা হয় শুভ সন্ধ্যা। এই চরের যে পাশে এক বিস্তীর্ণ খাল আছে এবং খালের উপরে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কেওড়া গাছ, এবং এই কেওড়া গাছগুলো একসময় সিডরে আক্রান্ত ছিল, যার ফলে গাছগুলো ভেঙে গিয়েছে, তার থেকে নতুন পাতা গজিয়েছে, আপনারা দেখেছেন। অসাধারণ একটা তথ্য হচ্ছে যে কেওড়া ফল, যেটা কেওড়া ফলের ডাল দিয়ে, কেওড়া ফল দিয়ে কিন্তু আপনার স্যুপ তৈরি হয়। কেওড়ার ডাল কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এবং এই জায়গাটা মানে খুব নিরিবিলি একটা সৈকত, কিন্তু আসলে যেহেতু এই জায়গাটা পর্যটন কেন্দ্রের মধ্যে না, যার ফলে সৈকতে নামাটা হয়তো অনেকটা সেফ না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই সৈকতের পাড় দিয়ে আমরা ভ্রমণ করেছি, এবং সেই ক্ষেত্রে দেখছেন আপনারা অবাধে গবাদি পশু চলছে এই চরটার মধ্যে। এবং আমরা কাছ থেকে দেখেছি অনেকগুলো বড় বড় বক, ওই যে কিংবা কিছু পাখি কিংবা হাঁস এখানে কিন্তু বিচরণ করছে। আর এই খাল ধরে আপনার যে ট্রলারগুলো যাতায়াত করে এখানে মাছ ধরার ট্রলারগুলো এখান থেকে মাছ ধরতে যায়। আবার বিভিন্ন বাণিজ্যিক কারণে এই ট্রলার ব্যবহৃত হয়। অনেক পর্যটকদের খুব নিরিবিলি আকর্ষণ করার একটা অন্যতম জায়গা হচ্ছে এই নিদ্রার চর। এবং নিদ্রার চরের ডিসি পয়েন্ট বলে একটা জায়গা আছে, যেখানে এখানে ডিসি এসে রাত্রি যাপন করতেন, সেখানে ডিসি পয়েন্ট বলে। আর এই পাশটা হচ্ছে শুধু ঝাউবন, আর দেখছেন যে এই যে আমাদের বৃষ্টি পাশে বিস্তীর্ণ কিছু দেখা যাচ্ছে। আর বীজের সাধারণ বৈশিষ্ট্য আসলে সবকিছু নিরিবিলি এবং সুন্দর, অনেক অনেক সুন্দর, এবং আবহাওয়াটা অনেক মনোরম আজকে, ভালো লাগছে। আমার এমন কি হতে পারে যে নিদ্রাচর আসলে খুব নিরিবিলি, সেজন্য এটার নাম নিদ্রাচর? এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু আমরা স্থানীয় যাদের সাথে আমরা কথা বললাম তারা কিন্তু কেউ বিষয়টাকে খুব একদম যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে পারেননি। এটা হতে পারে যে এই চরটা দীর্ঘদিন মানে পর হঠাৎ করে এটা জেগে উঠেছে, যার ফলে একটা দীর্ঘ নিদ্রার মধ্যে থাকলে মানুষ যে ঘটনাটা ঘটে, যে নিদ্রার মধ্যে ছিল সে জেগে উঠেছে, এই জন্য এটার নাম নিদ্রার চর হতে পারে। কিংবা ওই পাশে একটা চর যে ছিল যেটাকে মরা নিদ্রা বলছে, তার মানে ওই চরটা দীর্ঘদিন ধরে খুব মানে আপনার একদম ছিল হয়তো, বা এটা একদম মৃত প্রায় ছিল, যে চরটাতে আসলে কোনো যাতায়াত ছিল না, মানুষের ছিল না, এই জন্য হয়তো এটাকে মরা চর বলতে পারে। আমি ঠিক এটা পারবো না, এটা আসলে ইতিহাসবিদরা যারা আসলে প্রকৃত হবে।